এখন আমি কল্যাণী আইটিআই যাচ্ছি। প্রতিবার কল্যাণী আইটিআই আপনাদেরকে প্যান্ডেল দেখায়, এবারও পূজার প্যান্ডেল প্রস্তুতি দেখাবো। এবারের কল্যাণী আইটিআই থিম আছে ব্যাংককের অরুণ মন্দির। চলে যাচ্ছি এবার আমরা অর্ডার নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই ট্রেন থেকে নামলাম, এখন কল্যাণী যাবো, কল্যাণী ট্রেন ধরবো। আর নিত্য নতুন যে কল্যাণী যে ভিডিওগুলো হয় গাইস, আমরা এখন কল্যাণী স্টেশনে নামলাম, বনগাঁ থেকে আসলাম। কল্যাণী যে পুজোগুলো বড় পুজো হয় সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। এবার কেন কোন রকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতে। হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মডেল প্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী আইটিআই মডেল প্যানেলটা এবারে 2024 আকর্ষণীয় থিম করেছে। এই থিমে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বাদামের কাজ চালু হয়ে গেছে, চারি সাইডে বাদামের কাজ। পুজোর আর বেশি দিন বাকি নেই। আমরা চলে এসেছি সুদূর বনগাঁ থেকে কল্যাণী। প্রতিবার যে আমরা প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই, প্রতিবার আকর্ষণীয় শুভেন্দু ঘোষ ব্লগ দেখায়। এবার শুভেন্দু ঘোষ ব্লগ আপনাদেরকে আকর্ষণীয় প্যান্ডেল দেখাতে চলে এসে কল্যাণী আইটিআই। আমরা প্রথমে দেখাচ্ছি এখানে যত বাটামের কাজ, মোটামুটি বাটামের কাজ হয়ে গেছে। তো টোটাল বাটামের কাজ হয়েছে। দেখুন উপরে দেখুন ওই মিস্ত্রি কাজ করছে, ওইদিকে কাজ করছে। 30 দিন বাকি আছে, তার মধ্যে দিয়ে এত বড় প্যান্ডেল কল্যাণী আইটিআই প্রতিবারই করে। আমরা প্রতিবার বনগাঁ থেকে কষ্ট করে আসি কল্যাণী আইটিআই আপনাদেরকে প্যান্ডেল দেখানোর জন্য। এখন দেখুন কত সুন্দর কারুকার্য করেছে কল্যাণী আইটিআই। তাই শুভেন্দু ঘোষ ব্লগ একটা কথা বলতে যাচ্ছে, প্রতিবার শুভেন্দু ব্লগ আপনাদেরকে নিত্য নতুন প্যান্ডেল প্রতিবার কল্যাণী আইটিআই দেখায়। এবারও কল্যাণী আইটিআই ফার্স্ট দেখালো, এখনও কটা প্যান্ডেল আপনাদেরকে দেখানো হবে। আপনারা শুভেন্দু ঘোষ ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে বেলির নোটিফিকেশনটা বাড়িয়ে দিয়ে শুভেন্দু ঘোষের হাতটা শক্ত করে আমাকে ভালো জায়গায় নিয়ে যান। যে আমি প্রতিবার কষ্ট করে আপনাদের জন্য কষ্ট করে ইউটিউব আমি চ্যানেলটা খুঁজছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইউটিউব চ্যানেলটা আরও ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এই কষ্ট করে আমি বনগাঁ থেকে ছুটে আসলাম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য যে প্রতিবার এই কল্যাণী আইটিআই সেরা প্যান্ডেল করে। সেরা প্যান্ডেল কল্যাণী আইটিআইয়ের মধ্যে সবচেয়ে সেরা প্যান্ডেল কল্যাণী আইটিআই করে। এবারও দেখেন ব্যাংকক অরুণ মন্দির, এই ভিতরের কাজকর্মগুলো সব করা আপনি দেখাচ্ছি। এখনো বেশি দিন বাকি নেই, আর 35 দিন বাকি আছে। দাদা, আপনি ক্লাবের কে হন? আমি ক্লাবের সদস্য প্লাস এই মণ্ডপ নির্মাতার কর্ণধার উইলিয়াম সরকার। আপনার নাম কি? উইলিয়াম সরকার। প্রতিবার দেখেছি আপনাদেরকে প্রতিবার সুন্দর প্যান্ডেল করেন, এবার তো আরো সুন্দর প্যান্ডেল করছেন কল্যাণী আইটিআই। এবছর আপনাদের থিম কি? আমরা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির, এই থিমটা আমরা এবছর করছি। আর তো দাদা পুজোর বেশি দিন বাকি নেই, আর মাত্র মনে দেখাচ্ছে 35 দিন মতন বাকি আছে। এর মধ্যে এত বড় আপনারা প্যান্ডেল কি কমপ্লিট করতে পারবেন? এমনি বৃষ্টি আসছে, তার সম্বন্ধে দুর্যোগ তো থাকবেই, তার মধ্যে দিয়েও আমাদের লোক সংখ্যা বাড়িয়ে আমাদের টাইম মতো কাজটা ওঠাতে হবে। এই পরিকল্পনার মধ্যেই আমরা আগাচ্ছি। মানে আপনারা রাত দিন কাজ করছেন, তাই তো? রাত দিন, দিনও কাজ হয়, রাত্রিও কাজ হয়। আপনারা মহলার আগে প্যান্ডেল কমপ্লিট হবে? আশা রাখছি তো মহলার মধ্যে আমরা কমপ্লিট করব। এবার আপনাদের উদ্বোধন করতে কে আসছে কল্যাণী আইটিআই? আমাদের মেন উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী, ভার্চুয়াল উদ্বোধন করেন। হ্যাঁ, তার সঙ্গে আমরা প্রতিবারই অন্য গেস্ট রাখি। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এখনো ডেটটা দেয়নি। ডেটটা আমরা এখানে চলে এসেছি এনআইন স্কয়ার। এবারে 2024 আকর্ষণীয় থিম এশিয়ার বৃহত্তম মন্দির অক্ষয়ধাম মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, চারিদিকে বাঁশের কাজ চালু হয়ে গেছে। আবার উপরে চট দিয়ে একটা ডিজাইন করছে, সব বাঁশের কাজ। সব এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বাঁশের কাজ। আপনাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি, দেখুন চারিদিকে বাঁশের ভিতর দিয়ে দেখেন চারিদিকে বাঁশের টেক্সচার। আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন বাটামের কাজ করেছে, বাটামের ডিজাইন দিয়ে চারিদিকে বাঁশ মেরেছে। বাঁশ মেরে নানা ধরনের টেক্সচার করে ডিজাইন করে তৈরি করছে। দেখেন এখনো পুজোর মাত্র 35 দিন বাকি। আগের বার এরা থিম করেছিল 4 ধাম মন্দির,
এবার এরা আকর্ষণীয় থিম এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির করেছে 2024 আকর্ষণীয় এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। আমরা দেখাতে পাচ্ছি ঘুরে ঘুরে পাশের ট্র্যাকচার টাইপের করা, উপরে একটা ডিজাইন করেছে, উপরে একটা ট্র্যাকচার দিয়ে রং করে কত সুন্দর ডিজাইন করেছে। আরও নতুন কাজ করবে, আর চারিদিকে এখন কাজ করছে, 35 দিন বাকি আছে, তার মধ্যে এরা প্যান্ডেল কমপ্লিট হবে। আমরা এখন মিস্ত্রিরা রয়েছে, ভিতরে দেখেন ডিজাইনের কাজ করছে, চুলা দিয়ে কি একটা ডিজাইনের কাজ করছে, এরা চুলা দিয়ে কি একটা ডিজাইনের কাজ করছে। দেখুন চারিদিকে মোটামুটি প্যান্ডেল মোটামুটি ভালোভাবে প্যান্ডেলটা হয়ে গেছে, এখনো 35 দিন। আপনাদের এই যে কল্যাণীর 9 স্কয়ার পায়ের এবারে থিমটা কি? এটা হচ্ছে দিল্লির অক্ষরধাম, এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। এই যে প্যান্ডেলটা আপনারা কি কি দিয়ে মানে করবেন? পিলাই ফাইবার, ফোম, জল, মানে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা টেক্সচার টাইপের করা, ডিজাইন করা, এটা কিভাবে মানে ওটা কি ডিজাইন হবে? এটা মানে ওই যে উপরটা, এই যে উপরটা আমি দেখাচ্ছি, উপরটা দেখাচ্ছি, দেখুন এই যে এই ডিজাইনটা কিসের, মানে কি ডিজাইন করবেন এটা উপরে? এটা হচ্ছে মাঝখানে ঝাড় বসবে, হ্যাঁ, আর বিভিন্ন রকমের কাজ আর প্যান্ডেল কি কি দিয়ে মানে তৈরি করবেন, মানে কি কি মানে মানে কারুকার্য কি হবে? কারুকার্য এই যে বললাম। আগেরবার আমরা এখানে দেখেছিলাম চারধাম মন্দির, চারধাম মন্দির বিশাল করেছিল, অনেক লাইন পড়েছিল, আমরা এসেছিলাম। কাজ চালু হচ্ছে। এবার আমরা দেখেছিলাম কল্যাণী বোটপাড় আগেবার একটু বড় করেছিল, এবার বোটপাড় ছোট প্যান্ডেল করেছে। এখনো দেখেন উপরে বাঁশের স্ট্রাকচার আর উপরে ডিজাইনের কাজ হচ্ছে, এখনো পুজোর মাত্র 35 দিন বাকি আছে। তার মধ্যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, দেখুন উপরে ত্রিপল দিয়ে আর ওখানে বাঁশের স্ট্রাকচার করে বাটামের কাজ করার পরে অলটোটাল ওখানে ডিজাইনের কাজ করেছে। এখন বোট পার্কের সামনে চলে আসছি, প্রতিবারে নৌকা দেখা যায়, প্রতিবারে নৌকার সামনে আমরা আসছি, প্রতিবার আসি। দেখতে পাচ্ছেন এখানে নৌকা আছে, নৌকায় ঝর্ণা বেড়ায়। এবার ওখানে ডিজাইন দিয়ে বাটামের দিয়ে মিস্ত্রিরা কাজ করছে। এখনও বাকি আছে পুজোয়, তা এখনও পর্যন্ত এখনও পুজোর প্যান্ডেল এখনও কমপ্লিট করতে পারিনি। এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কল্যাণী বোট পার্ক। এবার আমরা তৃতীয় ইয়েতে যাব, কল্যাণী 9 স্কয়ার পায়ের। আগের বার যেটা করেছিল যে ভালো থিম করেছিল, চারধাম করেছিল, ওখানে এবার আমরা পৌঁছবো। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর শুভেন্দু ঘোষ ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেলের নোটিফিকেশনটা বাড়িয়ে দিয়ে আমাকে সেই জায়গায় নিয়ে যান, আর আপনার শুভেন্দু ঘোষ ব্লগ ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবে। থিম বলতে নৌকা বোট বলে কি হবে, নৌকা বোট থিম, দাদা নৌকা বোট থিমই হবে, বোট পার্কে নৌকা বোট থিম। আগেরবার যে থিমটা ছিল, এবার কি থিমটা দেখছি ছোট, এবার নৌকা বোট থিম হবে, মানে পালওয়ালা নৌকা বোট, মানে জাহাজ বোট। হ্যাঁ, কমপ্লিট তো হবে অবশ্যই। এখন আপনারা কিসের কাজ করছেন? এখন বাটামের কাজ চলছে। আর উপরে ওই কি ডিজাইনটা কিসের ডিজাইন? হাত দিয়ে দেখান, ওটা কি ডিজাইন? এটা হাতেরই কাজ। ওটা কি দেওয়া আছে ওর মধ্যে ডিজাইনটা? সবই পন্সের কাজ। এখনো দেখতে পাচ্ছি আপনাদের প্যান্ডেল দেখাচ্ছে, এখনো বাটামের মোটামুটি কাজ হচ্ছে, এখন বাটামের কাজ চলছে। এখন এই পরবর্তীকালে আবার হবে যে কালকে দিনটা কিছু না হলে 50% ফাইনাল হয়ে যাবে। তাহলে এবার সে বোট পাড়ের থিম আছে নৌকা বোট পার, এটা নৌকা, এটা নৌকা বোট পাড়। ঠিক আছে, থ্যাংক ইউ।